বন্ধুরা, আমরা তো বাঙালি, বাংলাদেশি জাতীয়তার অনুসারী। আমাদের মেয়েদের জাতীয় পোশাক হচ্ছে শাড়ি। আমার খুব পছন্দের শাড়ি, পছন্দের পোশাক শাড়ি। তো তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। ধর্মীয় দিক থেকে আমি খ্রিস্ট ধর্মাবলম্বী। আমি একজন খ্রিস্টান বাংলাদেশি নারী। তো হয়েছে কি, প্রাইমারি স্কুলে আমার কয়েকজন খ্রিস্টান বান্ধবী ছিল, কিন্তু ক্লাস 6 থেকে আর কখনো আমি আমার সহপাঠী হিসেবে খ্রিস্টান কাউকে পাইনি। না নারী, না পুরুষ, না বন্ধু, না বান্ধবী। সব আমার ছিল। যেহেতু এটা মুসলমান অধ্যুষিত দেশ, অধিকাংশ বান্ধবী বা সহপাঠী ছিল মুসলিম, আর হিন্দু আর বৌদ্ধও ছিল, খ্রিস্টান কেউ ছিল না। ঘটনা চক্রে সভা সমাবেশে গেলে সেখানে 2-4 জন সমবয়সী খ্রিস্টান ছেলে মেয়ের সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু আমার সহপাঠী হিসেবে খ্রিস্টান আর কাউকে আমি পাইনি। তো শাড়ি আমার খুব পছন্দের ছিল, আর তাড়াতাড়ি লম্বা টম্বা হচ্ছিলাম দেখে আমার বড় বোন আমাকে একটা বিধিনিষেধ দিয়ে দিয়েছিলেন দিদি, যে ইন্টারমিডিয়েটের আগে যেন আমি শাড়ি না ধরি। সেই মোতাবেক 1984 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার শেষ পরীক্ষাটা দিতে যাওয়ার আগে আমার বিছানার উপরে শাড়ি, ব্লাউজ, পেটিকোট গুছিয়ে রেখে গিয়েছি। আজকে পরীক্ষা দিয়ে এসে স্নান করে আমি শাড়ি ধরব। সেই যে ধরেছি। এরপরে 18 বছর আগে আবার কয়েকটা 3 পিস বানালাম আমার হাঁটু রিপ্লেস করতে যাওয়ার আগে। নাইলে ঘরে বাইরে সমানে আমি শাড়ি পরেছি। আর আমার ছিল দীঘল কালো চুল। সেখানে কি হলো, লম্বা চুল, শাড়ি পরা, আবার পড়েছি বাংলায়। অনেকে আমাকে মনে করতো আমি মুসলিম। নামটা যখন শুনতো মার্লিন ক্লারা পেনেরু, তখন কিন্তু বুঝতো যে না, এত মুসলিম না। এখন আমাকে দেখে মনে করতো মুসলমান। সেটাতে তো আমার কিছু করণীয় নাই। আমার কথা হচ্ছে কি, শাড়ি। শাড়ি এত সুন্দর একটা পোশাক, শারীরিক অনেক ত্রুটিও এটা ঢেকে দেয়। ইদানিং না আমার একটু খারাপ লাগে, এটা আমি আমার ফিলিংস বলছি, আমার চিন্তাটা বলছি। আমাদের দেশেও এখন অনেক স্মার্ট হয়ে যাচ্ছে সবাই। টেলিভিশনেও সংবাদ পাঠকেরাও দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরছে। আমাকে পুরনো আমলের মানুষ বলতেই পারো। 84 সালে এইচএসসি পাশ করেছি, মানে তো 40 বছর আগে পাশ করেছি। তো বয়স কম হলো না। পুরনো আমলের মানুষ বললেও মন থেকে না মানতে পারি না। কেমন যেন মনে হয়, হে বঙ্গ ললনারা, তোমাদেরকে শাড়িতে যে কি চমৎকার লাগে, মোহনীয় লাগে, তোমরা নিজেরাই বুঝতে পারছো না। মাঝে মাঝে পরো, অসুবিধা নাই, কিন্তু শাড়িটাকে ত্যাগ করো না। যুগের প্রয়োজনে, স্বাস্থ্যগত প্রয়োজনে অন্য পোশাক পরতে হতেই পারে। আমার নিজেরও তো, আমি যেহেতু এখনো চাকরি করি, কর্মক্ষেত্রে শাড়ি পরেই যেতে হয়। আবার কোথাও দাওয়াত খেতে গেলেও শাড়ি পরে যাই, কিন্তু রোজকার চলাফেরায় আমাকে সালোয়ার কামিজ পরতে হয়। হাঁটু দুটো রিপ্লেস করা, তো সেজন্য সালোয়ার কামিজ হলে পাগুলো ফ্রি থাকে, চলাচলে সুবিধা হয়। কিন্তু শাড়ি আমার অন্তরতম একটা পোশাক, খুব পছন্দের একটা পোশাক। এই ভিডিওটায় তোমাদের মন্তব্য অবশ্যই আশা করছি। তোমাদের কাছে শাড়ি কেমন লাগে বলো তো, জানাবে। কেমন? ভালো থেকো সবাই।